এই জন্য রবের পক্ষ থেকে যা কিছু আসবে, যদি বলে রবে এই দুনিয়ার জমিনে তুমি থাকবে, তাহলে আমি দুনিয়ার বুকে থাকবো। আর যদি বলে এই দুনিয়ার বুকে থাকতে পারবে না, তাহলে আমি দুনিয়ার বুকে থাকবো না। কিছুক্ষণের মধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন। আর বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী, আবু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আপনি কি দুনিয়ার বুকে থাকতে চান, না এই দুনিয়া থেকে বিদায় হতে চান? আল্লাহ আল্লাহ বলল করেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি আপনি কেন কাঁদেন গো নবীজি? আল্লাহ আল্লাহ বলল করেন না। আবার বলেন, ওগো নবীজি আপনি কেন কাঁদেন গো? আল্লাহ জবাব দেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন জবাব দেয় না। হযরত জিবরাইল আপনি কি হাসান হুসেনের জন্য কাঁদলেন? আল্লাহর নবী বলেন, না হাসান হুসেনের জন্য কাঁদলে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি হাসান হুসেন হলো পুরুষদের জান্নাতের সর্দার হবে। ওগো নবীজি আপনি আপনি কি ফাতিমার জন্য কাঁদলেন? আল্লাহর নবী বলেন, না আমি ফাতিমার জন্য কাঁদি না। জিবরাইল বলে, ফাতিমা তো মহিলাদের জান্নাতের সন্তান হবে। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনি কার জন্য কাঁদলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল আমি একমাত্র আমার গুনাহগার উম্মতের মায়ায় কান্দি। আমি একমাত্র আমার উম্মতের মায়ায় কান্দি। আমরা দেখা যায় আমরা নিজের চিন্তায় জান বাঁচে না, আর অন্য চিন্তা আমরা নাফসি নাফসি করবো। আল্লাহ নবী শুধু এই দুনিয়া থাকতে কাঁদেন না, পরকালেও আল্লাহর নবী কাঁদবেন। আর আমরা কি করি? আমরা কি ভালোবাসা দেখাই নবীজির প্রতি? আমার তো বিশ্বাসই হয় না। আপনি কি দেখালেন নবীজির প্রতি মুহাব্বত আর ভালোবাসা? কি ভালোবাসা দেখাইলেন? আপনার সামনে ঠিক হয়ে গেছে, আপনি এই ধাড়িগুলা কেটে দেন, আপনি কি নবীজির ভালোবাসা দেখালেন আর কি মুহাব্বত দেখালেন আমাকে বলেন। আমরা দেখা যায় আমরা অন্যের লোকে পারি না, যারা নরম পায়, এটা কথা আছে না, যারা নরম পায় এরই পায়রা করে। আমরা সময় দিল এরকম, আমরা আর জায়গা বুঝি না, এই জন্য আলিমের সাথে লাগি। নবী বলছেন কিতা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবে না, এই দিনের দাওয়াত দিবে কে? উলামায়ে কেরাম। এই জন্য আমরা উলামায়ে কেরামকে কদর করতে চিনি না, এই জন্য আমাদের এই অবস্থা, এই জন্য আমাদের অশান্তি। এই জন্য আল্লাহর নবী বলেন, যে সমাজের মধ্যে উলামায়ে কেরামদেরকে কদর করতে পারে না, তাদেরকে কদর করতে পারে না, ওই এলাকার মধ্যে কোন আলিম পয়দা হবে না। এই জন্য আমরা থাকতে সময় আমরা বুঝি না,
আর যখন 2.5 বিঘা, বলে এই মানুষটা খুব ভালো আছি, এই মানুষটা আগে খুব ভালো আছি, তাকে আমরা চিনি না। এই যে প্রতিষ্ঠান আমার প্রান্তীয় উস্তাদ নিজের হাতে প্রতিষ্ঠিত করেছেন, প্রায় হাজার হাজার, বর্তমানে হাজার হাজার ছাত্র প্রায় বিভিন্ন খেদমতে আছেন, কিন্তু একজন উস্তাদ হিসাবে আমাদেরকে মানুষ করেছে, তাই আমরা দিনের কাজে বা দিনের মেহনতে আছি। যদি আমাদেরকে আমরা যদি এমন উস্তাদ যদি না পেতাম তাহলে আমরা কার কাছে দিন শিক্ষা করতাম? তাই আমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগবো না কোন সময়। আমি নাম বলতে চাই না। গেছে কালকে একজনের সাথে দেখা হয়েছিল, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এলাকার মধ্যে কোন গান বাজনা চলবে না। আল্লাহ বলছেন কুফরি ফাসাদ এইগুলা সমাজকে ধ্বংস করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَجَاهِدُوا الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ আপনারা হিংসা করবেন না।